মানব ইতিহাসে যে কয়জন ভীষণ অত্যাচারী শাসকের নাম পাওয়া যায়, ছাড়াও ছিল তাদেরই একজন। প্রজাদের উপর অত্যাচারের উদাহরণ টানতে গেলে সবার আগে চলে আসে ফেরাউনের নাম। ফেরাউন শুধু অত্যাচারী শাসক ছিল তা নয়, সে নিজেকে প্রভু বা আল্লাহর দাবি করত। ক্ষমতার অহংকার তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে স্বয়ং আল্লাহকে চ্যালেঞ্জ করেছে। তার রাজত্বে একের পর এক আল্লাহর গজব নেমে আসা সত্ত্বেও সে আল্লাহর কাছে নতি স্বীকার করেন। শেষ পর্যন্ত লোহিত সাগরে ডুবে গেল। অন্য হয়েছিল তার সমস্ত অহংকার। পবিত্র কোরআনের ২৭টি সূরায় অন্তত ৭৪ নাম এসেছে ফেরাউনে। এ থেকেই বোঝা যায় মানবজাতির শিক্ষা হিসেবে ফেরাউনের ঘটনাকে আল্লাহ তাআলা কতটা গুরুত্ব দিয়েছে। শুধুই দর্শক, আমাদের সকলের জানা সেই ইতিহাসে আজ আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সম্পূর্ণ নতুন আঙ্গিক। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথেই। প্রাচীন মিশরের শাসকদেরকে বলা হতো ফেরাউন বা ফারা। এদের মধ্যেই একজন ফেরাউনের নাম ছিল দ্বিতীয় রামেসিস। আজ থেকে প্রায় ৩৫০০ বছর আগে যখন নবী মুসা আলাইহিস সালাম এর আত্মপ্রকাশ ঘটে, তখন মিশরের ক্ষমতায় ছিল ফেরাউন দ্বিতীয় রামেসিস। আর এই দ্বিতীয় রামেসিসের ঘটনাগুলোই পবিত্র কোরআনে বিবৃত হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম ও ফেরাউন দ্বিতীয় রামেসিসের ঘটনার তাৎপর্য বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে কয়েকশো বছর আগে, হযরত ইউসুফ আলাইহিস সালামের যুগ। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর সময় যে ফেরাউন মিশর শাসন করতেন, তিনি ছিলেন খুবই দয়ালু ও ধর্মপরায়ণ একজন শাসক। তার নাম ছিল আমেনহোটেপ। তিনি ছিলেন তার পূর্বপুরুষদের মতোই মূর্তিপূজার। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম এর সংস্পর্শে এসে তিনি আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করেন এবং নিজের নাম পাল্টে রাখেন আখেনাতে। তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে অত্যন্ত সম্মান করতেন এবং তাকে নিজের উপদেষ্টা ও অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর পিতা ইয়াকুব আলাইহিস সালাম এর অপর নাম ছিল ইসরাইল। ইসরায়েল আলাইহিস সালাম এর বংশধরদেরকেই বলা হয় বনি ইসরাইল। অন্যদিকে ইউসুফ আলাইহিস সালাম এর এক ভাইয়ের নাম ছিল ইয়াহুদা, যে ইয়াহু, তার নাম অনুসারেই তাদেরকে ইয়াহুদি বা ইহুদি বলা হয়। আবার হিব্রু ভাষায় কথা বলার কারণে তাদেরকে হিব্রু জাতি হিসাবেও অভিহিত করা হয়। ইসমাইল আলাইহিস সালাম ও তার সন্তানেরা বর্তমান ফিলিস্তিনের কিনে বসবাস করতেন। কিন্তু তৎকালে টানা ৭ বছর ভয়ানক খরা ও দুর্ভিক্ষ দেখা দিলে তারা মিশরে চলে যান। কেননা মিশর নিজেকেই দুর্ভিক্ষের কবল থেকে রক্ষা করতে পেরেছিল। মিশরকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করার পেছনে ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম এর অবদান। তিনি বাদশাহ আখেনাতেনের দেখা একটি স্বপ্নের সঠিক ব্যাখ্যা করেছিলেন। এর ফলশ্রুতিতে টানা ৭ বছরের খরা ও দুর্ভিক্ষ থেকে রক্ষা পায় মিশরবাসী। সেই থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাম ও তার পরিবারের লোকজন ছিলেন মিশরবাসীর নয়নের মণি। কিন্তু ফেরাউন আখেনাতেন ইউসুফ আলাইহিস সালাম এর পরবর্তী সময়ে অবস্থা বদলে যেতে শুরু করে। ধীরে ধীরে মিশরের বাদশা তথা ফেরাউনরা একত্ববাদের ধর্মকে ত্যাগ করে পুনরায় মূর্তি পূজারী হয়ে ওঠে। ফেরাউন আখেনাতেন ও ইউসুফ আলাইহিস সালাম এর সময়কালের প্রায় ৪০০ বছর পর জন্ম হয় ফেরাউন দ্বিতীয় রামেসিস ও হযরত মুসা আলাইহিস সালামে। এই ৪০০ বছরে সবকিছু বদলে যায়। ফেরাউন রামেসিস ছিল অত্যন্ত অহংকারী আর দুরাচারী শাসক। সে ক্ষমতার অহংকারে এতটাই অন্ধ ছিল যে সে নিজেকে আল্লাহর সমকক্ষ মনে করত। তার শাসনামলে বিশেষ করে বনি ইসরায়েলীদের উপর নেমে আসে নির্মম নির্যাতন। কিছু খণ্ডচিত্র আমরা তুলে ধরছি যেখানে ইউসুফ আলাইহিস সালাম এর বদৌলতে ফেরাউন আখেনাতেনের সময়ে মিশরে ইসরায়েলীদের অবস্থান ছিল অত্যন্ত সম্মানের জায়গা। সেখানে দ্বিতীয় রামেসিস ইসরায়েলীদেরকে নিচে দাস হিসেবে ব্যবহার করতে শুরু করে। তৎকালীন মিশরের স্থাপত্য শৈলীর বিকাশ ঘটে। পিরামিডের মতো বিশাল বিশাল স্থাপনা নির্মাণ করা হয়। আর এসব স্থাপনা নির্মাণে ফেরাউন বলে ইসরায়েলীদেরকে পশুর মতো ব্যবহার কর। কারো ইচ্ছা থাকুক বা না থাকুক, ইসরায়েলি ঘরে জন্ম নিলে তাকে বাধ্যতামূলকভাবেই এসব স্থাপনা নির্মাণে শ্রমিক হিসেবে কাজ করতে হতো। আর সে কি অমানসিক পরিশ্রম! কেউ কাজ করতে না চাইলে কিংবা অধিক পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে চাইলে তার পিঠে শপাত করে চাবুকের আঘাত করত বলে ইসরায়েলীদের ওপর অত্যাচার কর। এভাবে কাজ আদায় করে নেওয়ার জন্য ছিল আলাদা বেতনভুক্ত রাজকর্মচারী। ইসরায়েল জাতির জন্য এটা দুর্ভাগ্যের বিষয় ছিল যে তারা গোটা জাতিটাই তখন সাধারণের দাসে পরিণত হয়েছে। তাদের নিজেদের ইচ্ছা সত্যি বলতে কোনো কিছুই ছিল না। এই দাসত্ব থেকে মুক্তির একমাত্র উপায় ছিল মৃত্যু। ইহুদিদের জন্য আরেকটি ভয়ানক বিষয় ছিল যে তাদের কোনো বাচ্চা পড়ালেখা করতে পারত না। তৎকালীন মিশর জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় উন্নতি লাভ করলেও বনি ইসরায়েলীদের জন্য পড়াশোনা করা ছিল নিষিদ্ধ। কোনো ইহুদি পরিবারের সন্তান শিক্ষা গ্রহণ করছে এমনটা জানতে পারলে সেই পরিবারকে হত্যা করা হতো। ওই সময়ে শুধু রাজ পরিবার বা রাজকর্মচারী নয়, একজন সাধারণ মিশরীয় নাগরিক যদি বনি ইসরায়েলীদের ওপর কোনো অন্যায় করত তার কোনো বিচার হতো না। ওই সময় মিশরে ইহুদি হত্যা করা ছিল অতি সাধারণ বিষয়। ইহুদি নারীদের অবস্থা ছিল আরও শোচনীয়। ইহুদি পরিবারের কোনো মেয়েকে পছন্দ হলেই রাজকর্মচারীরা তাকে তুলে নিয়ে যেতে পারত
এবং নিজেদের খায়েশ মিটাতে পারত। এজন্য তাদেরকে কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হতো না। এক কথায় ফেরাউন দ্বিতীয় রামেসিসের যুগে ইহুদিরা দুর্দশা ও লাঞ্ছনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। এই যখন অবস্থা, তখন ফের ওদের হাত থেকে বনি ইসরায়েলের জাতিকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা পাঠালেন তার নবী হযরত মূসা আলাইহিস সালাম। কিন্তু বিপদের বিষয় হচ্ছে, মূসা আলাইহিস সালামের জন্মের কিছুকাল আগেই সেনের রাজসভার বিশ্বস্ত এক গণক তার জাদুবিদ্যার মাধ্যমে জানতে পারে শীঘ্রই এক ইহুদি সন্তান জন্ম নিচ্ছে, যে ফেরাউনের ধ্বংসের কারণ হবে। সে যুগে জাদুকর ও গণপতের প্রতাপ ছিল সাংঘাতিক, আর তাদের মর্যাদাও ছিল ভীষণ। তাদের মতামত নিয়েই ফেরাউন রাজ্য শাসন কর। সেই গণ ফেরাউনকে এই বিষয়টি অবগত করলে ফেরাউন সকল ইহুদি সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দেয়। ঘরে ঘরে শুরু হয় ইহুদি শিশু নিধন। কিন্তু আল্লাহ তাআলা তার ভবিষ্যৎ নদীকে রক্ষা করে। অত্যন্ত কৌশলে তিনি ওহী পাঠান। মূসা আলাইহিস সালামের মায়ের কাছে আল্লাহর নির্দেশে মা শিশু মূসাকে একটি ঝুড়িতে করে নিয়ে নদীর পানিতে ভাসিয়ে দেন। ঝুড়ি ভাসতে ভাসতে ফেরাউনের রাজপ্রাসাদের কাছে এসে ভেড়ে এবং ফেরাউনের স্ত্রী শিশু মূসাকে কুড়িয়ে পা। ফেরাউনের স্ত্রী আসিয়া নিঃসন্তান হওয়ার কারণে কুড়িয়ে পাওয়া এই শিশুকে নিজের সন্তানের মতো বড় করে তোলে। তার নাম রাখা হয় মূসা, যার আরবি অর্থ হচ্ছে যাকে পানি থেকে উদ্ধার করা হয়েছে, আর হিব্রুতে মোশা বা মোশার শব্দের অর্থ হচ্ছে উদ্ধারকারী। এভাবেই আল্লাহর ইচ্ছায় ফেরাউনের ঘরে বড় হতে থাকেন তার ভবিষ্যৎ বিনাশকারী হযরত মূসা আলাইহিস সালাম। সবাই তাকে রাজপুত্র হিসেবেই জান। এমনকি মূসা আলাইহিস সালাম নিজেও জানতেন না তার আসল পরিচয়, বরং নিজেকে ফারাও বংশের এক রাজপুত্র মনে করে নিজেকে সেভাবেই প্রস্তুত করে তোলে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর মূসা আলাইহিস সালাম মিশরীয় সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হিসাবে খ্যাতি অর্জন করে। তিনি একের পর এক রাজ্য জয় করে ফেরাউন সাম্রাজ্যকে অধিকতর সমৃদ্ধ করতে থাকে। তাছাড়া একজন দয়ালু ও প্রজাবৎসল রাজপুত্র হিসেবে তিনি রাজা প্রজা নির্বিশেষে সকলের শ্রদ্ধার পাত্রে পরিণত হন। বিশেষ করে নির্যাতিত মানুষেরা তার মাঝে খুঁজে পায় নিজেদের মুক্তির ছায়া। তারা বিশ্বাস করতে থাকে মূসা আলাইহিস সালাম যদি মিশরের রাষ্ট্র ক্ষমতায় আসেন তাহলে তাদের ভাগ্য বদলে যাবে। আর এভাবেই রাজা প্রজা নির্বিশেষে সকলের শ্রদ্ধা, ভালোবাসা, বীরত্বের প্রশংসা, রাজপ্রাসাদের আরাম আয়েশ ইত্যাদি নিয়ে সময় পার হতে থাকে। হযরত মূসা আলাইহিস সালাম এর রাজকীয় সুখ আধিপত্য বেশি দিন স্থায়ী হয় না। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম জানতে পারেন তিনি রাজপুত্র নন, বরং এক ঘটনায় এটা প্রকাশ পেয়ে যায় যে তার জন্ম এক বনি ইসরায়েল পরিবার। শুধু তিনি একা নন, বিষয়টি চারদিকে জানাজানি হয়ে যায়। আর এটা জানার পর ফেরাউন অত্যন্ত ক্ষিপ্ত হয়ে পড়ে। তথাপি সে নিজেকে নিয়ন্ত্রণ করে। ইহুদি ঘরে জন্ম নিলেও মূসা আলাইহিস সালামকে সে ছোট থেকে নিজের সন্তানের মতো বড় করে তুলেছে। সে মূসা আলাইহিস সালামকে হত্যা না করে বরং তাকে মিশর থেকে দূরে কোথাও চলে যাওয়ার নির্দেশ দেয়। অগত্যা মূসা আলাইহিস সালাম মিশর ছেড়ে বের হয়ে পড়ে। তিনি জানতেন না তার সামনে কি রয়েছে, তার কি কাজ, আর কি তার জন্মরহস্য। এভাবে তিনি 100 বছর মিশরের বাইরে অবস্থান করে। এই সময়ে তিনি একটি বিয়ে করেন এবং তার এক পুত্র সন্তানের জন্ম হয়। মিশর ত্যাগ করার প্রায় 100 বছর পর কোনো এক রজনীতে সিনাই পর্বতে অবস্থানকালে হযরত মূসা আলাইহিস সালাম 9 লাভ করেন। পরবর্তী বর্তমান মিশরের সেন্ট ক্যাথরিন শহরে অবস্থিত এবং জাবাল মূসা, মূসার পর্বত নামে পরিচিত। তিনি যখন নিজের পালিত ভেড়াগুলোকে খুঁজতে খুঁজতে ওই পর্বতে আরোহণ করেন, হঠাৎ অন্ধকার ভেদ করে দেখা যায় প্রচলিত আলোকশিখ, আর ভেসে আসে মহান আল্লাহ পাকের ঐশী হওয়া। আজ এই ঘটনার মধ্য দিয়ে মূসা আলাইহিস সালাম এর উপর অর্পণ করা হয় নব্য ভারতের কঠিন দায়িত্ব। একই সাথে তিনি জানতে পারেন তার এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য মহান আল্লাহ তাআলা নির্দেশ দেন, মূসা মিশরে ফিরে যাও আর ফেরাউনকে আমার প্রতি ঈমান আনতে বল। আল্লাহর আদেশ পেয়ে মূসা আলাইহিস সালাম মিশরে ফিরে যান। তিনি ফেরাউনের রাজদরবারে যান এবং তাকে আল্লাহর প্রতি ঈমান আনতে বলে। মূসা আলাইহিস সালাম এর কথা শুনে ফেরাউন হেসে দেয়। সে বলে, এক ইহুদি দাস আমাকে বলছে তার প্রভুর প্রতি ঈমান আনতে হয়। মূসা, তোমার প্রভু আল্লাহ যে সত্য তার প্রমাণ কি? মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার হাতে থাকা লাঠি নিক্ষেপ করলে তা মুহূর্তের মধ্যে সাপে পরিণত হয়।